ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আজকে আমরা শুরু করব ডিটারমিনেন্ট। লাস্ট ক্লাসে আমরা ম্যাট্রিক্স পড়েছি। ম্যাট্রিক্স হচ্ছে সিম্পলি একটা অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারস ইন রোজ অ্যান্ড কলামস। কিন্তু ম্যাথামেটিশিয়ানসদের প্রয়োজন ছিল একটা সিঙ্গেল নাম্বারের, যেটা একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করবে এবং যার সাহায্যে ওই অ্যাসোসিয়েটেড স্কোয়ার ম্যাট্রিক্সটার সম্বন্ধে অনেক ইউজফুল জিনিস যেমন বিভিন্ন প্রপার্টি আমরা বলতে পারবো। সেই স্পেশাল নাম্বারটাকেই বলা হয় ডিটারমিনেন্ট। এখন কিন্তু ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সকে গুলিয়ে ফেললে চলবে না। ডিটারমিনেন্ট কিন্তু কোনো ম্যাট্রিক্স নয়, এটা জাস্ট একটা নাম্বার। তো আজকে ক্লাসে আমরা দেখব ডিটারমিনেন্ট জিনিসটা কি, কিভাবে এটাকে লেখা হয়, আর 2x2 কিংবা 3x3 ম্যাট্রিক্সের জন্য কিভাবে একে ক্যালকুলেট করা হয়। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। এখন ধরো কোনো স্কুলের একটা স্টুডেন্টসের রিপোর্ট কার্ডে 6টা সাবজেক্টের মার্কস রয়েছে, কিন্তু আমরা জেনারেলি আলাদা আলাদা করে সাবজেক্টগুলোর মার্কস না দেখে একবারে যে টোটাল মার্কস যে রিপোর্ট কার্ডের শেষে দেওয়া থাকে সেটাই দেখি। কারণ টোটাল মার্কসটাই কিন্তু পুরো রিপোর্ট কার্ডকে সামারাইজ করছে। টোটাল মার্কসটাই ওই স্টুডেন্টসটা কেমন বা স্টুডেন্টটা এক্সামে কেমন পারফর্ম করেছে সেটা একেবারে রিপ্রেজেন্ট করছে। ঠিক সেরকমই এই টোটাল মার্কসের সাথে আমরা ডিটারমিনেন্টকে একটা কম্পেয়ার করতে পারি। তাহলে ডিটারমিনেন্টসের ডেফিনেশনটা আমরা কিভাবে লিখতে পারবো? যে ডিটারমিনেন্ট is a number obtained from a square matrix which summarizes many important properties of the matrix. এখন এই টার্ম, এই যে স্কোয়ার ম্যাট্রিক্স, এটার উপর তোমরা কিন্তু ফোকাস করবে। দেখো কিরকম আসতে পারে অঙ্ক। একটা ধরো ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এরকম 2 3 4 4 5 6। এখন তোমরা বলো যে এই ম্যাট্রিক্সটার কি আমরা ডিটারমিনেন্ট বের করতে পারবো? এর উত্তর হবে না, পারবো না। কারণ এটা একটা 2x3 অর্ডারের ম্যাট্রিক্স। কিন্তু আমরা এই ডেফিনেশনে দেখলাম যে ডিটারমিনেন্টের জন্য ম্যাট্রিক্সটাকে স্কোয়ার হতে হবে। স্কোয়ার না হলে কোনো ডিটারমিনেন্ট বের করা যাবে না। তা মনে রাখবে যে ডিটারমিনেন্ট অনলি স্কোয়ার ম্যাট্রিক্সের জন্যই পাওয়া যায়। এবার আমরা একটা 2x2 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে নিই। ধরো এ, এ বি সি ডি। এবার এর ডিটারমিনেন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করি ডিটারমিনেন্ট এ লিখে অথবা মডের মধ্যে এ লিখে, মানে দুটো দাঁড়ির মধ্যে এ। এখন ম্যাট্রিক্স যখন লিখতাম আমরা, দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে ম্যাট্রিক্স লিখতাম, কিংবা এরম ভাবেও ম্যাট্রিক্স লেখা হতো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। ডিটারমিনেন্টকে কিভাবে লেখা হয়? দুটো বারের মধ্যে এই ম্যাট্রিক্সের রো আর কলামগুলোই লেখা হবে। এবার আমরা বললাম যে ডিটারমিনেন্ট একটা সিঙ্গেল নাম্বারকে রিপ্রেজেন্ট করে। এখানে তো কোনো আমরা সিঙ্গেল নাম্বার দেখতে পাচ্ছি না, এখানে দেখো 4খানা রয়েছে, তার নিশ্চয়ই এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, অর্থাৎ ভ্যালু বের করার ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা কি? এ ইন্টু ডি, প্রথমে এটা গুণ, মাইনাস বি ইন্টু সি, তারপর এটা গুণ, এ ডি মাইনাস বি সি। বাট এটা সলভ করলে আমরা একটা সিঙ্গেল নাম্বার পাবো, সেটাই হচ্ছে ডিটারমিনেন্টটার ভ্যালু। তাহলে এই ফর্মুলাটা তোমরা কিন্তু মনে রাখবে। এবার একটা নোট দেখো যে কোনো ডিটারমিনেন্টের রো আর কলাম সংখ্যা কি সমান হবে? সমান হবে। সিন্স a determinant can only be obtained
for a square matrix, therefore the row and the column number of a determinant is always equal বা always same. ডিটারমিনেন্টের আরেকটা অ্যাপ্লিকেশন আমরা দেখব। ধরো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নিয়ে নিচ্ছি, যেখানে দুখানা লিনিয়ার ইকুয়েশন থাকবে। ধরে নিচ্ছি ইকুয়েশনগুলো a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু 0, হোমোজিনিয়াস হতে হবে অবশ্যই লিনিয়ার ইকুয়েশনগুলোকে, b2y ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করা দেখেছি। কি হবে? a1 b1 a2 b2। তাহলে এর করসপন্ডিং ডিটারমিনেন্টটা কি হবে? a1 b1 a2 b2। এখন এই দুটো ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে একটা সলিউশন আমরা x y এর পাচ্ছি x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0। তাহলে ইফ mod a নট ইকুয়াল টু 0, মানে ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি নন জিরো হয়, দেন অনলি যে ট্রিভিয়াল সলিউশন মানে x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 সেটাই হবে। মানে ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি 0 না হয়, তাহলে একমাত্র যে ট্রিভিয়াল সলিউশন x আর y এর ভ্যালু 0 সেটা পাওয়া যাবে। কিন্তু ইফ determinant a equal 0, then x আর y এর নন ট্রিভিয়াল সলিউশন থাকবে। অর্থাৎ x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 এটা বাদে x y এর একটা অন্য পেয়ারের জন্য ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটার সলিউশন থাকবে। এটা ডিটারমিনেন্টের একটা অ্যাপ্লিকেশন, যে কোথায় তোমরা ডিটারমিনেন্টটা ইউজ করতে পারবে। তো একটা এক্সাম্পল দেখো, ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে ধরো 4 3 7 8। এবার তোমরা এই ডিটারমিনেন্টটার ভ্যালু বের করো আগের ফর্মুলা ইউজ করো। কি হবে? প্রথমে এই দুটো গুণ, তাহলে 4 ইন্টু 8, তারপর মাইনাস বসবে, আবার 3 ইন্টু 7 3 ইন্টু 7, তাহলে এটা দিয়ে কত পাবো? 32 মাইনাস 21 ইকুয়াল টু 11। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 11। তাহলে 2 cos 2 ম্যাট্রিক্সের জন্য আমরা ডিটারমিনেন্ট দেখে নিলাম। তাহলে এবার চলো 3 cos 3 ম্যাট্রিক্সের জন্য আমরা ডিটারমিনেন্ট দেখি। ডিটারমিনেন্ট আমরা কি লিখতে পারবো? ধরো b একটা ডিটারমিনেন্ট আছে, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এবার এটাকে কিভাবে এক্সপ্রেস করা হয় দেখো। এই পজিশনটা তো a11 আমরা জানি, এই পজিশনটা আমরা জানি a12, এই পজিশনটা আমরা জানি a1। প্রথম পজিশনে হবে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, মানে এর তলায় যে 1 1টা আছে i আর j, i প্লাস j হচ্ছে, ইন্টু প্রথম পজিশনে a1। এরপর একটা 2 cos 2 ডিটারমিনেন্ট পাবো। এই কলামটা আর এই কলামটা বাদ দিয়ে যে বাকিটুকু পড়ে রইলো সেটা, মানে b2 c2 b3 c3 প্লাস -1 টু দি পাওয়ার, দেখো এখানে 1 আর 2 এই পজিশনটা লিখবো, তাহলে 1 প্লাস 2 b1 আছে এই পজিশনে, তারপরে এর রো আর এর কলামটা বাদ দিয়ে বাকিটা লিখে নেব, a2 c2 a3 8 c3। তারপর c1টার জন্য লিখবো এখানে a1 3 পজিশন, তাহলে -1 টু দি পাওয়ার 1 প্লাস 3 c1টা লিখলাম। ওর রো আর ওর কলাম বাদ দিয়ে দেখো যেটা পড়ে থাকবে সেটা লিখতে হবে a2 b2 a3 b3। এটাই আমরা লিখতে পারি যে যখন নর্মালি হবে, এটা প্রথমবার বলার জন্য তোমাদের একদম ভেঙে দেখানো হচ্ছে, ডাইরেক্ট লিখবো a1, এটা গুণ করলে দেখো এটা ফার্স্টে গুণ, তারপর এটা গুণ,
B2C3 মাইনাস C2B3, তারপর মাইনাস B1 ইন্টু A2C3 মাইনাস C2A3 প্লাস C1 ইন্টু A2B3 মাইনাস B2A3। অর্থাৎ প্রথমটা প্লাস থাকে, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস। এটা তোমাদের বোঝানোর জন্য করা হলো। এখন দেখো, এটা আমরা ফার্স্ট রো এর এগেনস্টে ডিটারমিনেন্ট ভ্যালুটাকে পেলাম। তোমরা এই যে যে কোনো ডিটারমিনেন্টকে যে কোনো রো বা যে কোনো কলাম ধরেই এক্সপ্যান্ড করতে পারবে। সেক্ষেত্রে খালি তোমরা এই যে -1 কি লেখা হচ্ছে সেই সাইনটা মনে রাখবে। 2x2 ম্যাট্রিক্সের জন্য আমরা যে ডিটারমিনেন্টটা পেয়েছিলাম সেটা ইউজ হচ্ছে দুটো লিনিয়ার ইকুয়েশন আছে এরকম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য। এরপর যদি আমাদের তিনটে লিনিয়ার ইকুয়েশন আছে হোমোজিনিয়াস এরকম, তাদের সলিউশন বের করতে হলে সেক্ষেত্রে নিশ্চয়ই 3x3 ডিটারমিনেন্টটা ইউজ হবে। তাহলে একটা সিস্টেম অফ ইকুয়েশন দেখে নিই যে a1x b1y প্লাস c1z ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু 0, আর a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু 0। এবার এটার যদি একটা নন ট্রিভিয়াল সলিউশন থাকে, অর্থাৎ x ইকুয়াল টু y ইকুয়াল টু z ইকুয়াল টু 0, এটা বাদ দিয়ে যদি কোনো নন ট্রিভিয়াল সলিউশন থাকে, তার কন্ডিশন কি? তার কন্ডিশন হচ্ছে a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3 এই ডিটারমিনেন্টটা 0 হতে হবে। 0 হলেই আমরা x y z 0 এই ভ্যালুটা ছাড়া একটা অন্য নন ট্রিভিয়াল সলিউশন x y z এর পাবো। এবার আমরা 3x3 ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল নিয়ে দেখি কিভাবে এক্সপ্যান্ড করা যায় রিয়েল ভ্যালু নিয়ে। ধরো একটা ডিটারমিনেন্ট দিচ্ছে 1 -3 5 -2 4 3 4 5 6। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাকে বের করতে হবে। আমরা কিন্তু এইরকম এক্সপ্যান্ড করে করবো না, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো। তাহলে আমরা ফার্স্ট রো এর এগেনস্টে এক্সপ্যান্ড করার কথা ভাবছি। তাহলে 1 এর জন্য কি হচ্ছে 4 × 6 3 × 5, তাহলে 24 - 15। এরপর মাইনাস অফ -3, এটার জন্য কি হচ্ছে -2 × 6 মানে -12, মাইনাস 3 × 4 -12। বুঝতে পারছো তোমরা? তারপর +5, এটার জন্য হচ্ছে, এটার জন্য কি পাবো -2 × 5 তাহলে -10, আর -4 × 4 তাহলে -16। তাহলে এখানে 24 - 15 9, প্লাস 3 × -24 প্লাস 5 × -26, তাহলে 9 -24 3 72 -130। তাহলে উত্তর কত হচ্ছে 193 নেগেটিভ। কিভাবে আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করছি? ফর্মুলা কিছুই নয়, জাস্ট দেখে দেখে নিজেই করতে পারবে তোমরা। তো এটা প্র্যাকটিস করলেই তাড়াতাড়ি হবে, ওরকম এক্সপ্যান্ড করে করলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। এবার আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে মাইনর। মাইনর কাকে বলে? তো কোনো ডিটারমিনেন্টের আমরা ডেফিনেশনটা লিখে নিই, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। কোনো ডিটারমিনেন্টের একটি এলিমেন্ট যে রো বা কলামে অবস্থিত তাকে বাদ দিয়ে যে ডিটারমিনেন্ট পাওয়া যায় তাকে ওই এলিমেন্টের মাইনর বলে। কিরম ভাবে পাওয়া যাচ্ছে দেখো, ডিটারমিনেন্টটাকে আমরা ডেল দিয়েও লিখতে পারি। a11 আমরা লিখে নিই একটা, এটা জেনারেল ডিটারমিনেন্ট, জেনারেল ফর্ম। a21 a22 a23 a31 a32 a33। তো ধরো কোনো একটা এলিমেন্ট আছে aij, aij এর মাইনরকে আমরা
এম আই জে এরম ভাবে রিপ্রেজেন্ট করি। এখন ধরো M11 আমাকে যদি বলে, তাহলে A11 এর মাইনর, A11 এর রোটা আর A11 এর কলামটা বাদ দিয়ে যে ডিটারমিনেন্ট এইটা পড়ে রইলো, সেটাই হচ্ছে A11 এর রেসপেক্টে। তাহলে A22, A23, A32, A33, কিছুই না, ওই রো আর ওই কলামটা আঙুল দিয়ে চাপবে, যে বাকি ডিটারমিনেন্টটা পড়ে থাকবে সেটাই হবে ওই এলিমেন্টের রেসপেক্টে তার মাইনর। এবার যদি তোমাকে বলে A22 রেসপেক্টে তোমাকে মাইনর, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো? M22, এটা হচ্ছে A22, তাহলে এর কলামটা আর এর রোটা বাদ দিয়ে কি কি পড়ে যাচ্ছে, এদিকে A11, এদিকে A33, এখানে A13, A3, এটাকে আমরা ডিটারমিনেন্ট ফর্মে লিখবো A11, A13, A31, A33। পরিষ্কার তোমাদের মাইনরের কনসেপ্টটা কি। এবার শিখবো কোফ্যাক্টর। কোফ্যাক্টর আর কিছুই না, কোফ্যাক্টরকে আমরা সাধারণত ক্যাপিটাল AIJ লিখি। এটাও একটা এলিমেন্টের রেসপেক্টেই পাওয়া যাবে। AIJ এলিমেন্টের কোফ্যাক্টর হচ্ছে AIJ, যেটা আর কিছুই না -1 to the power i+j ইন্টু মাইনর অফ AIJ। আমাকে যদি বলে A23 এর কোফ্যাক্টর বের করো, ডিটারমিনেন্ট আরেকবার লিখে নিই এই পাতায়, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। ক্যাপিটাল A23 আমাকে বের করতে হয়েছে, তাহলে -1 i+j, 2+3 হলো। এবার M23 মানে কি? 23 হচ্ছে এলিমেন্টটা, এ যে কলামে আছে সেটা বাদ দেবো, এ যে রোতে আছে সেটা বাদ দেবো, তাহলে বাকি পড়ে রাখছে A11, A12, A31, A32, A11, A12, A31, A32। তাহলে মাইনাস অফ A11, তাহলে 2+3 5 হলো, সেখান থেকে মাইনাস পেলাম A12, A31, A32। এটাই হচ্ছে কোফ্যাক্টর অফ A23 এলিমেন্টটা। এবার আমরা কিছু অঙ্ক করে নিই। আমাকে দিয়েছে এই ডিটারমিনেন্টটা, এর মান কত হবে, অর্থাৎ জাস্ট এক্সপ্যান্ড করব আর মান বের করব। বেসিক অঙ্ক এগুলো কিন্তু। এখান থেকে কি পাচ্ছি, ফার্স্ট রো এর এগেনস্টে আমরা এক্সপ্যান্ড করব A BC মাইনাস বি স্কোয়ার। প্রথম বলে আমরা দাগ দিয়ে দেখাচ্ছি, এরপর কিন্তু আর দাগ দেওয়া হবে না, মনে মনেই তোমাদের এটা করতে হবে। মাইনাস বি এর জন্য কত পাচ্ছি, AC মাইনাস BA প্লাস AB মাইনাস AB, এটা কেটে গেল। ABC মাইনাস AB স্কোয়ার মাইনাস ABC প্লাস AB স্কোয়ার, AB স্কোয়ার কেটে গেল, ABC কেটে গেল, অর্থাৎ 0। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 0। পরে অঙ্ক দেখো, দিয়েছে 5 to 0 - 1, 5 এর মাইনর চেয়েছে আর 0 এর কোফ্যাক্টর মানে সহ উৎপাদক চেয়েছে। এটাই হচ্ছে কোফ্যাক্টর। মাইনরের ফর্মুলা আমরা কি জানি, এ রো আর এর কলাম চাপবো, যেটা পড়ে থাকবে। তাহলে মাইনর অফ 5 কত, তো যেটা পড়ে থাকছে -1, এটাই। এবার চেয়েছে কোফ্যাক্টর অফ 0। আমরা জানি কোফ্যাক্টরের ফর্মুলা কি, -1 to the power 0 কোথায় আছে, কোন পজিশন, এটা A21 পজিশন, তাহলে 2 + 1 ইন্টু M21, মানে কি বলে মাইনর অফ 0 বের করতে হবে। এটা -1 to the power 3, মাইনর অফ 0 কত, 2, তাহলে -2, তাহলে উত্তর হচ্ছে -1, -2, এই উত্তর। পরটা দেখো, এই ডিটারমিনেন্টটা 4 এর কোফ্যাক্টর চেয়েছে, 4 এর কোফ্যাক্টর। 4 আগে কোন পজিশনে আছে দেখো, A33 পজিশন, তাহলে -1 to the power 3 + 3। এবার এর কোফ্যাক্টর মানে এই রোটা চাপলাম, এই কলামটা চাপলাম, বাকি এটা পড়ে থাকবে, তাহলে 1 5 2 -3, -1 to the power 6 মানে 1 হয়ে গেল, তাহলে এইটুকুই বাকি পড়ে রইলো। এটাকে এক্সপ্যান্ড করলে কি, -3 -10, ফার্স্টে এটা মাইনাস অফ, তারপর এটা, তাহলে -13 উত্তর, বি উত্তর। পরেরটা দেখো, এই ডিটারমিনেন্টে 5 এর মাইনর চেয়েছে, মাইনর অফ 5, 5 এখানে আছে, তাহলে এই রোটা বাদ দিলাম, এই কলামটা বাদ দিলাম, বাকি এটা পড়ে রইলো, কি পড়ে রইলো, 0 6 3 1,
এটাকে এক্সপ্যান্ড করবো 0 ইন্টু 1 0 মাইনাস 6 ইন্টু 3 18 মাইনাস 18 উত্তর। এই উত্তর। পরে অঙ্কটা দেখো, একটা এক্সপ্রেশন দিয়েছে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু এরকম ভাবে দিয়েছে, এটাকে বলছে 3 cos 3 ডিটারমিনেন্টের আকারে কিভাবে লেখা যাবে। এক হতে পারে এই অঙ্কটাকে আমরা যেভাবে আমরা জেনারেলি ডিটারমিনেন্টকে এক্সপ্রেস করি সেই ফর্মে লিখলাম, সেখান থেকে ডিটারমিনেন্টটা বের করবো, কিংবা অপশন এলিমিনেট করবো, অপশনগুলো চেক করবো, তাতে মনে হয় তাড়াতাড়ি হবে। এক্ষেত্রে দেখো সবারই ফার্স্ট কলামে x1 x2 x3 আছে প্রতিটা অপশনে, তাহলে নিশ্চয়ই ফার্স্ট কলামের রেসপেক্টে এটাকে এক্সপ্লেন করা হয়েছে। তাহলে এইটা নিয়ে দেখি কি হচ্ছে। ফার্স্ট এটা করলে x1 y2 মাইনাস y2 মাইনাস y3, দেখো এটার সাথে আমাদের গিভেন যে এক্সপ্রেশনটা তার ফার্স্ট এলিমেন্টটা মিলছে না, তাহলে এটা হবে না। সেকেন্ড একটা এক্সপ্রেস দেখো x1 y2 মাইনাস y3 আসছে মাইনাস x2 y1 মাইনাস y3 প্লাস x3 y1 মাইনাস y2। এবার এটা কি দেখো, যদি এখান থেকে এটাকে প্লাস করি x1 y2 মাইনাস y3 প্লাস ভেতর থেকে মাইনাস কমন নিচ্ছি x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। দেখো এটাই আমাদের গিভেন এক্সপ্রেশন দিয়েছে, তাহলে আমাদের বি উত্তর। পরে অঙ্কটা দেখো একটা দিয়েছে ডিটারমিনেন্ট a1 b1 c1 দিয়ে, আর বলেছে a1 b1 c1 এর কোফ্যাক্টর গুলো হচ্ছে রেসপেক্টিভলি ক্যাপিটাল a1 b1 c1। এবার আমার ডিটারমিনেন্টের মান চেয়েছে। এবার কোনো ডিটারমিনেন্টে যখন আমরা এক্সপ্রেস করি, ধরো ফার্স্ট রো এর এগেনস্টে এক্সপ্রেস করছি, তাহলে a1 ইন্টু আমরা লিখি b2 c2 b3 c3। এবার এই জিনিসটাই তো আমাদের a1 এর রেসপেক্টিভ কোফ্যাক্টর, মানে a1 ইন্টু a1 এরম টার্মগুলো হবে, অর্থাৎ যে টার্মটা লিখছি তার কোফ্যাক্টর নিজেদের মধ্যে গুণ থাকবে। এক্ষেত্রে দেখো একমাত্র ডি অপশনেই রয়েছে c1 c1, মানে যে এলিমেন্টটা তার কোফ্যাক্টর নিজেদের মধ্যে গুণ আছে, তাহলে ডি উত্তর হবে। ডাইরেক্ট আমরা অপশন দেখে অঙ্কটা, এত বড় অঙ্কটা সলভ করে ফেললাম, পুরো এক্সপ্রেস করার কোনো প্রয়োজনই হলো না। নেক্সট অঙ্ক দেখো দিয়েছে একক ম্যাট্রিক্স, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু কত। আইডেন্টিটি ম্যাট্রিক্স কত আমরা জানি 1 0 0 1, তাহলে এর ডিটারমিনেন্ট কত হবে 1 0 0 1। এটাকে যদি এক্সপ্রেস করি তাহলে 1 মাইনাস 0 ইকুয়াল টু 1, 1 উত্তর। পরেরটা দিয়েছে এই ম্যাট্রিক্সটার মান কত হবে। এক্সপ্যান্ড করলে আমরা কি পাচ্ছি, এটা থেকে এটা ইন্টু log x বেস y মাইনাস 1। আবার এটাকে যদি আমরা ভাঙি log y বাই log x ইন্টু log x বাই log y মাইনাস 1, দেখো কেটে যাচ্ছে সব, 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 উত্তর, তাহলে এ উত্তর। পরেরটা দেখো, এটা ওমেগা দিয়ে একটা ডিটারমিনেন্ট দিয়েছে, যেখানে ওমেগা হলো একের কমপ্লেক্স ঘনমূল মানে কিউব। তোমরা জানো ওমেগার প্রপার্টি দুটো আছে, ওমেগা কিউব ইকুয়াল টু 1 হয়, আর ওমেগা এটা স্যাটিসফাই করে, এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করে। আমরা তাহলে ডিটারমিনেন্টটা এক্সপ্যান্ড করব, ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস ওমেগা মাইনাস 1 ওমেগা কিউব মাইনাস 1 প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। এটা কেটে গেল, ওমেগা স্কোয়ার এটা মানে কি ওমেগা ইন্টু ওমেগা কিউব মানে 1, তাহলে ওমেগা মাইনাস ওমেগা পড়ে রইল। ওমেগা কিউব মানে 1 আমরা জানি, 1 মাইনাস 1, এটা তো 0 হয়ে গেছে, এটা কেটে গেল, এটা কেটে গেল, অর্থাৎ 0 উত্তর, তাহলে ডি উত্তর। পরেরটা দেখো দিয়েছে ডিটারমিনেন্টার a32 এর কোফ্যাক্টর। a32 মানে কি থার্ড রো সেকেন্ড কলাম, মানে 5 এর কোফ্যাক্টর চেয়েছে। কোফ্যাক্টর মানে কি, ফার্স্টে -1 টু দি পাওয়ার 3 প্লাস 2 আমরা লিখে নেবো a i যেটা i প্লাস j হয়। তাহলে এবার এই কলামটা চাপবো, এই রোটা চাপবো, বাকি এটা পড়ে রইলো, মানে 1 2 4 2 -1 টু দি পাওয়ার 5 মানে -1 ইন্টু এটা কত হচ্ছে 1 ইন্টু 2 2 -4 ইন্টু 2 8, অর্থাৎ এই ভেতর থেকে -6 বাইরে -1 মানে 6 উত্তর, ডি উত্তর। পরে দিয়েছে চারটে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, কোনটা ট্রু আমাকে সেটা বলতে বলেছে। প্রথম স্টেটমেন্টটা দেখো, যে কোনো নির্ণায়কের একটা নির্দিষ্ট মান থাকবে, একটা ডিটারমিনেন্টের একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, এটা সত্যি একদম পরেই আমরা জানি। তাও বাকি অপশনগুলো আমরা দেখে নেব যে কেন ভুল হচ্ছে। সেকেন্ড অপশনটা দিয়েছে কোনো ডিটারমিনেন্টের একটি পদের সহ উৎপাদক হলো ওই পদের মাইনর।
সেটা কি কখনো হতে পারে? একটু আগেই তোমরা মাইনার আর কোফ্যাক্টরের ডেফিনেশন দেখেছো। কোফ্যাক্টর আর কিছুই না, -1 ইন্টু মাইনর হয়। তাহলে যে ক্ষেত্রে আই প্লাস যেটা ইভেন, সেক্ষেত্রে কোফ্যাক্টর আর মাইনার ইকুয়াল হয়ে যাচ্ছে, কিন্তু যে ক্ষেত্রে আই প্লাস যেটা অড, সেক্ষেত্রে কোফ্যাক্টর ইকুয়াল টু মাইনাস অফ মাইনার হয়। তাহলে এই স্টেটমেন্টটা ভুল দেখতে পেলাম। পরেরটা দিয়েছে কোনো ডিটারমিনেন্টের সারিসমূহের পদগুলি স্তম্ভ বরাবর এবং স্তম্ভসমূহের পদগুলি সারি বরাবর লিখলে তার মান অপরিবর্তিত থাকবে। নেক্সট ক্লাসে আমরা এটা দেখব যে চেঞ্জ হবে, ভ্যালুতে চেঞ্জ হবে। এটা তো ম্যাট্রিক্স নয় যে ট্রান্সপোজ করলেই সেম হয়ে যাবে, ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট কিন্তু আলাদা। এটাও হবে না, এটা নেক্সট ক্লাসে তোমরা দেখতে পাবে। 4 নাম্বারটা দেখো দিয়েছে কোনো নির্ণায়কের প্রথম সারি ও প্রথম স্তম্ভ পরস্পর অভিন্ন হলে তার মান 0 হবে। এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি। তো একটা ম্যাট্রিক্স লিখলাম যার ফার্স্ট রো 1 1 আর ফার্স্ট কলামও সেম হবে, এটা 1 1 ধরলাম আর এই এলিমেন্টটা 0 ধরলাম। তাহলে এটাকে এক্সপ্যান্ড করি, দেখি 1 ইন্টু 0 0 আর -1 ইন্টু 1 -1, অর্থাৎ -1। দেখো এটা তো নট ইকুয়াল টু 0, তাহলে 0 হলো না। তাহলে একটা এক্সাম্পল পেয়ে গেলাম যার ফার্স্ট রো আর ফার্স্ট কলামের এলিমেন্ট গুলো সেম, কিন্তু তার ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 নয়, অর্থাৎ এইটাও হলো না। তাহলে এ খালি উত্তর। নেক্সট অঙ্ক দিয়েছে কস আর সাইন দিয়ে একটা ডিটারমিনেন্ট, কিছুই না, একদম সিম্পল অঙ্ক। জাস্ট এক্সপ্যান্ড করবো, cos 15 ডিগ্রি cos 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি। এটা কিসের ফর্মুলা? cos a cos b মাইনাস sin a sin b, মানে cos a প্লাস b, cos 15 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি, অর্থাৎ cos 90 ডিগ্রি। উত্তর 0। পরে অঙ্ক দেখো, বাঁদিকে একটা ডিটারমিনেন্ট দিয়ে ডান দিকে একটা দিয়েছে, এখানে একটা আননোন এক্স আছে, এক্স এর ভ্যালু চেয়েছে। তাহলে দুটোই আমরা বের করে নেবো ভ্যালু। বাঁদিকটা কত হচ্ছে 2 ইন্টু 1 2 মাইনাস 4 5 20, আর ডান দিকটা হচ্ছে 2x ইন্টু 2x স্কোয়ার মাইনাস 24। তাহলে বাঁদিকে পাচ্ছি -18 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 24। -24টা যদি বাঁদিকে চলে আসে তাহলে কত পাচ্ছি 2x স্কোয়ার ইকুয়াল টু 6, x স্কোয়ার ইকুয়াল টু 3, অতএব x ইকুয়াল টু প্লাস মাইনাস √3। তাহলে বি উত্তর। এখানে কিন্তু ভুলেও তোমরা খালি √+3টা নেবে না, মাইনাস √3টাও হবে, কারণ ডিটারমিনেন্ট ভ্যালু এমন বলেনি যে সবসময় পজিটিভ হতে হবে। পরে অঙ্কটা দেখো, এই একটা ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে, তার ভ্যালু চেয়েছে। এটাকে আমরা ধরো ফার্স্ট কলামের এগেনস্টে এক্সপ্যান্ড করে দিই। তাহলে 1 b ইন্টু ab স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার মাইনাস 1 ইন্টু a স্কোয়ার b মাইনাস বিসি স্কোয়ার প্লাস 1 ইন্টু a স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি। তাহলে এটাকে ভেঙে দিই আমরা, ab স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার মাইনাস a স্কোয়ার b প্লাস বিসি স্কোয়ার প্লাস a স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি। এবার এইটা আর এইটা কমন নিচ্ছি, এখান থেকে এবি কমন নিচ্ছি, কি পাচ্ছি বি মাইনাস এ। তারপর এইটা আর এইটা থেকে সি স্কোয়ার কমন নিচ্ছি, কি পাচ্ছি বি মাইনাস এ। আর লাস্টটা থেকে সি কমন নিচ্ছি, কি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা কি আমরা লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি। পুরো থেকে এ মাইনাস বি যদি কমন নিই, তাহলে প্রথমটা কি পাচ্ছি মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার, আর তারপর পরে যাচ্ছে এসি প্লাস বিসি, আর এটার ভ্যালু আর কিছুই না, এ মাইনাস বি বি মাইনাস সি আর সি মাইনাস এ। তাহলে সি উত্তর। পরে আমরা দেখো এই ডিটারমিনেন্টটার ভ্যালু চেয়েছে, এটাকে ধরো আমরা ফার্স্ট রো ধরেই এক্সপ্লেন করবো। তো ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট 0 আছে, 0 সাথে যাই গুণ করো 0ই হবে, তাহলে ওটা বাদ গেল। সেকেন্ড এলিমেন্ট দেখি সাইন আলফা মাইনাস সাইন আলফা, তাহলে মাইনাস সাইন আলফা ইন্টু 0 এখানটা হচ্ছে, 0 দিয়ে গুণ এটাও কেটে যাবে, তাহলে পড়ে যাবে মাইনাস সাইন বিটা কস আলফা মাইনাস সাইন বিটা কস আলফা। তারপরে হচ্ছে মাইনাস কস আলফা, এক্ষেত্রে গুণ হচ্ছে মাইনাস সাইন আলফা মাইনাস সাইন বিটা গুণ হলো, তাহলে সাইন আলফা সাইন বিটা। তারপর 0 আছে, এটাও হবে না, তাহলে কি হলো সাইন আলফা কস আলফা সাইন বিটা মাইনাস সাইন আলফা কস আলফা সাইন বিটা। তাহলে এটা কেটে গেল, তাহলে উত্তর 0, এই উত্তর। আজকে ক্লাসের লাস্ট অঙ্ক দেখে নাও। ডিটারমিনেন্টের ভ্যালু 28 দিয়ে দিয়েছে, তোমাকে এক্স এর ইন্টিগ্রাল ভ্যালু চেয়েছে। ডিটারমিনেন্ট আমরা এক্সপ্রেস করি। ধরো এখানে একটা 0 আছে, তাহলে আমরা ফার্স্ট কলামের এগেনস্টে এক্সপ্লেন করবো, তাহলে ওই টার্মটা লিখতে হবে না, এক্স স্কোয়ার 2 ইন্টু 4 8 মাইনাস 1, তারপর একটা 0 আছে কেটে গেল, তারপর 3 ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2।
ইকুয়াল টু 28। তাহলে 7x স্কোয়ার প্লাস 3x মাইনাস 6, 28টা দিকে নিয়ে এলাম, মাইনাস 28, তাহলে 7x স্কোয়ার প্লাস 3x মাইনাস 34 ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে আমরা কি কি ইউজ করতে পারবো, এটা 17 মাইনাস 14 হবে, কারণ 34 আর 7 গুণ করলে কত হয়, 7 3 21, 7 4 18, 238, আবার 17 ইন্টু 14 গুণ করলেও 238 হবে। এটা দেখে কি পাবো, 7x স্কোয়ার প্লাস 17x মাইনাস 14x মাইনাস 34, x মাইনাস 2 ইন্টু 7x প্লাস 17 ইকুয়াল টু 0। তাহলে এই x এর ভ্যালু কি কি পাচ্ছি, x ইকুয়াল টু 2 ও পাচ্ছি আর মাইনাস 17/7 পাচ্ছি। এবার আমার চেয়েছে x এর ইন্টিগ্রাল ভ্যালু, মানে ইন্টিজার হতে হবে, মাইনাস 17/7 মোটে ইন্টিজার নয়, ফ্র্যাকশন, তাহলে x ইকুয়াল টু 2, একটা ভ্যালুই পাচ্ছি, সি উত্তর। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। পরের ক্লাসে আমরা তাহলে ডিটারমিনেন্টের কিছু প্রপার্টি পড়বো, স্কেলার মাল্টিপ্লিকেশন পড়বো, দুটো ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন পড়বো, অ্যাডিশন পড়বো, সাবট্রাকশন পড়বো, কি কি হচ্ছে, আরো বিভিন্ন অপারেশন পড়বো। আজকের ক্লাস এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।